আজকে আমি আর মা দুজনেই মামার বাড়ি যাবো বলে দমদম স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। ঠিক তখনই এই বোনটা এসে আমাদেরকে বলে যে দিদি আমি তোমাদের ভিডিও দেখি। তো অনেকক্ষণ ওর সাথে গল্প করছিলাম আর তারপর বলে কি দিদি একটা সেলফি তুলবো তোমার সাথে। আমি বললাম কেন না তুলবে না, এই যে আজকে যেটুকু যা জায়গা করতে পেরেছি, যেটুকু যা হয়েছে সবটাই তোমাদের ভালোবাসায়। তাই এই বিষয়গুলো আমাদেরও ভীষণ ভালো লাগার একটা জায়গা। তো যাই হোক, এইবার মামার বাড়ি আসার প্রত্যেকবার আসার মধ্যে অনেক তফাৎ রয়েছে। প্রত্যেকবার এসে দিদুনের কাছে গিয়ে বলি দিদুন তুমি কেমন আছো, আর দিদুনের রিপ্লাইয়ে থাকতো দিদি কেমন আছো, আসো বসো। কিন্তু এইবারও সব কিছু একই আছে, সেই চেনা খাট চেনা বিছানা, কিন্তু সেই মানুষটাও আর নেই, আর সেই কথা বলাটার মানুষও নেই যে দিদি কেমন আছো, সেই রিপ্লাইটাও আর কোনোদিনও আসবে না। তো যাই হোক, এই কদিনে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তোমাদেরকে বলার মতো ক্ষমতা বা সিচুয়েশান ছিল না, কারণ এই বিয়ের ব্যস্ততা, বিয়ের তোড়জোড় সব কিছুই মিলিয়ে মানে মন মানসিকতাও ছিল না কি এইসব জিনিসগুলো তোমাদেরকে বলবো। আজকে ছিল দিদুনের মৎস্যমুখী অনুষ্ঠান, তো আজকেও আমার ভিডিও করার মতো সেরকম কিছুই মানে ইচ্ছে ছিল না, কিন্তু তবুও মাসিরা সবাই বললো যে না, স্মৃতির উদ্দেশ্যে তুই এটা করে রাখ, তবে আমরাও দেখতে পাবো এই দিনটা বা মাকে দেখতে পাবো। তো সেই হিসেবেই আজকের এই ছোট্ট ভিডিওটা বানানো। তবে সত্যি কথা বলতে সত্যি আমার কোনো রকমের কোনো ইচ্ছেই ছিল না, কারণ আমি আমার দাদু ঠাম্মার বেলায় এইসবের কোনো ভিডিও আমি করিনি। তো ঠিক আছে, সত্যি কথা বলতে দিদুনের সেই রকম বয়সও হয়নি, কিন্তু রোগের মানে বলে না যে রোগ মানুষকে অনেকটা পরিবর্তন করে দেয়, এমনও হয়ে যায় কি মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো দিদুনেরও সেরকম ছিল, মানুষটা প্রচুর কষ্ট পাচ্ছিল, হয়তো সে চলে গিয়ে অনেকটা রেহাই পেয়েছে। তো যাই হোক, এরই মাঝখানে আমি আর আমার এই মাসিটা মানে ও হচ্ছে আমার মায়ের কাকাতো বোন, তো ও কিন্তু আমার থেকে ছোট হয়। তো যাই হোক, তো ওকে নিয়ে আমি একটুখানি ওষুধের দোকানে যাচ্ছিলাম। মামির শরীরটা ভীষণ খারাপ করছিল, কারণ এতদিনে ওদের মানে খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছিল না, তো সেই কারণে মামির শরীরটা একটু ডিহাইড্রেট হয়ে গিয়েছিল। তাই ওষুধের দোকান থেকে ওআরএস এনে দিলাম, সেটা খেলো, তারপর একটু ঠিকঠাক হয়েছে। আর আমার দিদুন না ভীষণ রঙিন মানুষ ছিল, মানে সবসময় চটপটে চনমনে, মানে সব কিছুর মধ্যে হইচই হই হুল্লোড় এইগুলো ভীষণ পছন্দ করতো। তো আমরাও সেই কারণে না কেউ মনমরা হয়ে থাকতাম না, সবসময় মানে হইচই করতাম, যে আমাদের মনে হতো কি না ঠিক আছে দিদুন আমাদের সাথে আছে, আমাদের সাথে হয়তো সেও এরকম হইচই করছে। এই তোরা পিছনে দাঁড়িয়ে পড়। কাজুর আনবক্সিং করে Happy birthday to you. Happy birthday to Sartuna. Happy birthday. দাদু গালে দাও। ও আগে নিজে খেয়ে আগে তুমি খাও। ঠিক আছে ঠিক আছে, তুমি খাও না, তোমাকে আমি একটু খাইয়ে দিই, দাঁড়াও। অনেক গিফট রয়েছে, সবাইরা ওকেই তো দিয়েছে। আগেই ক্যাডবেরি দিয়ে দিয়েছে। এটা কি তোমার চয়েস হয়েছে না চেঞ্জ করতে হবে? ক্যাডবেরি দিয়ে দিয়েছে। হ্যাঁ পছন্দ হয়েছে, এটা ভালো পছন্দ হয়নি বলে। হ্যাঁ পছন্দ হয়েছে ভাবছে। চয়েস আছে বাবা, ভালো ঠিক আছে, শান্তি। সবাইকে বলেছে আমার জন্মদিনে তোমরা আসবে। হ্যাঁ সত্যি, ও আর কি জানে বলো, ও তো বাচ্চা। এটা কে? তুতুল দাদা? ডাকাই তো হয়নি। কি অবস্থা এই ঘরটার। আমি ওঠার মতো কি আমি উঠতে পারছি না। না 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 এই গিফটে কি পেলি? কত জামা পেয়েছে আজকে।
বাহ, গান হয় কিছু একটা। খুব সুন্দর। স্ক্যান করে দিচ্ছে টিটারের ঘড়ি। টিটারের ঘড়ির পর খাটের পরে তো ছোট মানুষ খাচ্ছিল ওই ঘরে, ওই ঘরে কাঁথার মধ্যে গায়ে দিয়ে ছোট মানুষ বাচ্চা ওর মতন হাত তো নাড়ায় কেউ। এইবার ও মা কাতার মধ্যে নলে তলে কি মানে পরিষ্কার না, মানে মেলা বলা কথা। চলো আজ আমি তোমাদেরকে আমার আর একটা মামার বাড়িতে ঘোরাতে নিয়ে যাই। এখানে তোমাদেরকে আর কোনোদিনও আনাও হয়নি, মানে আমি অনেকবার গেছি কিন্তু ভিডিও করার পর আর তোমাদেরকে সেভাবে দেখানো হয়নি। তো এটা হচ্ছে আমার মায়ের কাকার বাড়ি। তো এখানে বাবা আজকে নিমন্ত্রণও করতে আসবে, কারণ এতদিন ধরে না এখানে কাউকেই নিমন্ত্রণ করা হয়নি। তো সেই কারণে ওদেরটা পেন্ডিং ছিল। বাবা এর মাঝখানে এসে সবাইকে নিমন্ত্রণ করে গেছে, কিন্তু মামার বাড়িতে যেহেতু ওষুধ চলছিল তো সেই কারণে আর কাউকে করা হয়নি। আর এই বাড়িতে কিন্তু একটা মনসা মন্দিরও আছে, তো সেই কারণে আরও আশা যে এখানে এসে একটু প্রণাম করব ঠাকুরকে। তো এই মাসি সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল আর কি। ওকে আমি কোনোদিনই মাসি বলি না, ওকে নাম ধরেই ডাকি, আর ও আমাকে দিশাদি বলে, কারণ ও আমার থেকে সম্পর্কে বড় কিন্তু বয়সে অনেকটাই ছোট। তো ওকে আমি মাঝে মাঝে খেপাই যে তুই যাবি গিয়ে জামাই বরণ করবি, কারণ সৌরভ তো সম্পর্কে ওর জামাই হয় আর আমি ওর মেয়ে হই। এটা হচ্ছে আমার আর একটা মামাতো বোন, মানে হচ্ছে মায়ের মেজো কাকাতো ভাইয়ের মেয়ে। তো আমরা এখানে বসে গল্প করছিলাম আর ওদিকে মা মায়ের কাকির সাথে গল্প করছিল। সবসময় এটাই ওই দিদুন বলে থাকে যে তোর দিদুন নেই তো কি হয়েছে, আমরাই তোর দিদুনের মতো, সবসময় আমাদের কাছে আসবি। মাকে বোঝাচ্ছিল মা নেই তো কি হয়েছে, আমাদের কাছে আসবি, আমরা সবসময় তোদের দেখবো। এটাই মানে প্রচুর ভালোবাসে, মানে এটা বলে বোঝানোর মতো না। থাকো এই ওরা মানুষের ওপর মানুষ করে রেখে দিয়ে 11 টাকা রেখে দিয়ে 11 হাত দিয়ে 11 টাকা রেখে দিয়ে তুই দে। আমি না নিচেই দাঁড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ তুই নিচে দাঁড়িয়ে কর, মা নাই উপরে। লাইটটা ধরানো থাকলে ভালো হতো। এখান দে তুমি না আসো ভাই, তুমি নিচে নামো। চিন্তা করবেন না, পরে ঘরে যাবো, অনেক সময় টেনশন করবেন না। নিয়ে আসবো, তুমিও যাবে একেবারে সে হাজবেন্ডকে নিয়ে আসবে আমাদের বাড়িতে। ওরে বাবা, তাই তো আসছে আমার দিদুন। এখন যাচ্ছে একলা, এবার আসবে জোড়ায়। আমরা যাই না হাবড়ায় যাবো। এইটুখানি কাতার তো তলে তলে এই নিয়েই তো হাসা আছি, নিয়েই হাসা আছি। ঠিক আছে। সবাই হ্যাঁ টাটা, ভালো জায়গায় বাড়ি, রাস্তার পাশে। হ্যাঁ আসবো, তুমিও যেও ঘুরতে। চলো সবাইকে টাটা বাই বাই বলে এবার মামার বাড়িতে একটু যাবো, ওখান থেকে ব্যাগপত্রগুলো নেবো, তারপর বাড়ির দিকে রওনা দেবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।